ভালোভাবে উজু করবে। উজু করার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটি পড়বে। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইয়ি বাবিন শাআ, সেই জান্নাতের 8টি দরজার মধ্যে থেকে যে দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে বেহেশতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো অনুরোধ করব আমরা সবাই উজু করি। উজু করার পরে আমরা যাতে এই দুটি দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এই দোয়াটি পড়ব। অনেক সময় আমিও বলে যাই, একটি অনুরোধ করব আপনি যেখান থেকে উজু করেন, উজু ওয়াশরুম থেকে বের হওয়ার পর যেখানে আপনার প্রথম চোখ যাবে সেখানে এই দোয়া দুটি আপনি লিখে রাখবেন। তাহলে আমরা ভুলে গেল যখন আমাদের দৃষ্টি সেই দিকে যাবে তখন এই আল্লাহ নবীর শিখিয়ে দেওয়া এই দোয়াটি আমাদের স্মরণে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আর যারা আমাদের মসজিদ কমিটিতে আমরা যারা আমাদের ভাইয়েরা মসজিদ কমিটির দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আমাদের প্রত্যেক মসজিদে উজুখানা আছে, উজুখানার সেখানেও আপনারা এই দোয়া দুটি লিখে দিবেন বড় আকারে, যাতে আমরা সবাই উজু করার পর আমার নবীর শিখিয়ে দেওয়া এই দোয়াগুলি পড়ে আমরা আমার নবী ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি এই দোয়া দুটি পড়বে উজু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের 8টি দরজা খুলে দেবে এবং যেই দরজা দিয়ে চাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইতিপূর্বে আমরা যে হক্কানি রাব্বানি ওলামায়ে কেরামদের নূরানি জবান দিয়ে আমরা যে আলোচনাগুলি কোরআন হাদিসের আলোচনাগুলি শুনেছি এই আলোচনাগুলি আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।